আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের সাথে আবার নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব টাইপ 6 জৈব যৌগের নামকরণ নিয়ে। আমরা এইচএসসি রসায়নের ২য় পত্রের ২য় চ্যাপ্টার জৈব যৌগের নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। লাস্ট ক্লাস পর্যন্ত ৪ নম্বর লেকচার পর্যন্ত আমাদের টাইপ 5 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা টাইপ 6 পড়ব, যেখানে আমরা জৈব যৌগের নামকরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনা হচ্ছে টাইপ 6 জৈব যৌগের নামকরণ। তো শুরুর দিকে নামকরণ করার ক্ষেত্রে বেসিক কিছু রুলস এবং নির্দিষ্ট কিছু যৌগের নামকরণ করা যেত। হ্যাঁ, তো নামকরণকে মেইনলি তিনটা পদ্ধতিতে নামকরণ করা যায়। জৈব যৌগে আমাদের যে ইন্টারমিডিয়েটের বই আছে সেখানে তিনটা পদ্ধতি উল্লেখ করা আছে। তো আমরা বলতে পারি নামকরণ করার পদ্ধতি তিনটি। জৈব যৌগের নামকরণের পদ্ধতি বা সিস্টেম যাই বলেন, তিনটি। ওকে, আচ্ছা, এখানে আমাদের এক নম্বরে আছে সাধারণ পদ্ধতি, সাধারণ পদ্ধতি বা ইংলিশ নাম যদি আমি বা টার্ম যদি বলি কমন বা ট্রিভিয়াল সিস্টেম। ওকে, তাহলে আমরা এক নম্বরে দেখলাম কি সাধারণ পদ্ধতি, আর ইংরেজি টার্মে আমরা যদি বলি কমন বা ট্রিভিয়াল সিস্টেম। তারপরে দ্বিতীয় আছে আমাদের উদ্ভূত বা জাত পদ্ধতি। এটার ইংলিশ টার্ম হচ্ছে ডেরিভেটেড সিস্টেম। ডেরিভেটেড সিস্টেম। ওকে, আর আমাদের ৩ নম্বর যে পদ্ধতিটা আছে সেটা আধুনিক পদ্ধতি, আইউপ্যাক বা জেনেভা বা আধুনিক পদ্ধতি। ওকে, এই ৩ টা পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করতে পারি। আচ্ছা, আইউপ্যাক এর ফুল মিনিংটা অনেকবারই আসে। আমরা একটু এখানে লিখে রাখি নোট দিয়ে। এমসিকিউ তে পরীক্ষায় আসবে আইউপ্যাক এর ফুল মিনিং কি। আইউপ্যাক এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর পিওর অ্যান্ড
অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, এটা হচ্ছে আমাদের আইউপ্যাকের ফুল মিনিং। চলেন আমরা একটা একটা করে আলোচনা করি। আজকে আমরা মেইনলি আলোচনা করার চেষ্টা করব হলো সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত পদ্ধতি, এবং নেক্সট ক্লাসে আমরা আইউপ্যাকের আইউপ্যাক অনেক বিশাল এবং আলোচনা আইউপ্যাক নিয়ে আমাদের প্রায় 3-4টা ক্লাস করতে হবে। তো আজকে চেষ্টা করব সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত বা জাত পদ্ধতিতে কিভাবে নামকরণ করা হয়েছিল। এগুলো হচ্ছে পুরাতন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আমাদের ওল্ড পদ্ধতি বা পুরাতন পদ্ধতি। হ্যাঁ, এখন তেমন কাজে লাগে না, তবু আপনাদের পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন এসে থাকে, তো সো আমাদের শিখতে হবে। চলেন আমরা প্রথমে চেষ্টা করি সাধারণ পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য। সাধারণ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। এই সাধারণ পদ্ধতিতে সাধারণত বা একেবারে কমনলি দুইটা যৌগের নামকরণ করা যায়। দুইটা যৌগের নামকরণ করা যায়, সেটা কি কি ভাই? একটা হচ্ছে আমাদের সাধারণ পদ্ধতিতে দুই ধরনের যৌগের নামকরণ করা যায়। দুই ধরনের যৌগের নামকরণ করা সম্ভব। ওকে, এক নম্বরে আছে হলো আমাদের অ্যালকেন। অ্যালকেন এবং 2 নম্বরে আছে আমাদের অ্যালকোহল। এই দুইটা যৌগ বাদে আর কোনো যৌগেরই সাধারণ পদ্ধতিতে নামকরণ করা যায় না। তো সাধারণ পদ্ধতিতে যখন নামকরণ করতে যাব তখন আমাদের একটা টার্ম জানতে হবে, ডিগ্রি। ঠিক আছে, আমাদের একটা টার্ম জানতে হবে কি ভাই? ডিগ্রি সম্পর্কে জানতে হবে। তো আসলে ডিগ্রি জিনিসটা কি, চলেন জানার চেষ্টা করি। মানে কোন যৌগটা কত ডিগ্রি সেটা আমরা জানার চেষ্টা করবো এখন। তো এখানে ডিগ্রি জিনিসটা হচ্ছে কার্যকারীমূলক, কার্যকারী মূলক বা অ্যালকাইল মূলক যে কার্বনটির সাথে যুক্ত থাকে যুক্ত থাকে সেই কার্বনটি কার্বনটি আর সেই কার্বনটি আর যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে যৌগটি তত ডিগ্রি হবে। আচ্ছা দেখেন, ডেফিনেশন থেকে হয়তো অনেকে বুঝতে পারতেছেন, আবার অনেকে বুঝতে পারতেছেন না। তো আমাদের কার্যকারী মূলক সম্পর্কে তো আমরা জেনেছি, যেমন অ্যালকোহলের কার্যকারী মূলক কি আমাদের ভাই?
ওএইচ, ঠিক আছে। তো আর অ্যালকাইল মূলক কাকে বলা হয়? আমরা দেখেছি অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় আর দিয়ে, ঠিক আছে। লাগলে আমরা আবার অ্যালকাইল মূলকের পরিচয় জানার চেষ্টা করব। তো এখানে আগে বোঝার চেষ্টা করি যে আসলে যে ডিগ্রির বিষয়টা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, ধরেন এখানে আমাদের একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে একটা ওএইচ যুক্ত আছে। তো এই কার্বনটা যদি গিয়ে আর একটা কার্বনের সাথে যুক্ত হয়, ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? এই যে দেখেন কার্যকারী মূলকটা, খেয়াল করেন। আচ্ছা, যৌগটা যদি আমি পূরণ করতে চাই, আগে যৌগটা পূরণ করি। দেখেন এই কার্বনটার সাথে এই কার্বনের একটা বন্ধন আছে, বাকি তিনটা হাতই খালি আছে, তো CH3। আর দেখেন এই কার্বনের দুইটা হাত পূর্ণ হয়েছে, তার মানে আর দুইটা এইচ থাকবে আমাদের। এখানে একটা এইচ, এখানে একটা এইচ, ওকে। আচ্ছা, এবার খেয়াল করেন এই যে কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটার কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ভাইয়া? আর একটা কার্বনের সাথে যুক্ত আছে। আবার বলতেছি, এই যে কার্যকারী মূলক এটা কি ফাংশনাল গ্রুপ? এইটা যে আমাদের ফাংশনাল গ্রুপ আছে, এই ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে বলা হবে 1 ডিগ্রি যৌগ। এটাকে বলা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। যেহেতু অ্যালকোহল গ্রুপ আছে, 1 ডিগ্রি। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 1 ডিগ্রি। আর 1 ডিগ্রিকে এন দ্বারাও প্রকাশ করা হয়। 1 ডিগ্রিকে আরেক নাম কি? এন বা নেচার। এন বা নেচার, ওকে। আর ন্যাচারাল, এন বা আমরা কি বলতে পারি? ন্যাচারাল বলতে পারি, ওকে। দেখেন, ন্যাচারাল। আচ্ছা দেখেন, তো আরেকটা কথা তাহলে আমরা যদি বলি, এখানে এখানে আমাদের একটা কার্বন আছে যার সাথে আমাদের OH যুক্ত আছে। তো এখন যদি দেখা যায় যে এইখানে আরেকটা কার্বন, এখানে আরেকটা কার্বন আছে, এবং দেখেন এই কার্বনের একটা হাত পূর্ণ হয়েছে, তাহলে আমাদের আরো তিনটা হাত পূরণ করতে হবে, কারণ আমরা জানি জৈব যৌগের প্রতিটা কার্বনের হাত চারটা করে থাকবে। তাহলে একটা হয়েছে, এই কার্বনে আমরা আরো তিনটা দিব। তাহলে এই দুইটা পূরণ হয়েছে। দেখেন এই কার্বনের কয়টা হাত পূরণ হয়েছে? তিনটা। আর একটা হাত আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। এবার খেয়াল করেন এই যে আমাদের ফাংশনাল গ্রুপটা আছে, সে ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সে কার্বনটা আরো দুইটা কার্বনের সাথে যুক্ত। এই যে একটা, এই যে একটা। তাহলে এই যৌগটা হবে কি ভাই আমাদের? 2 ডিগ্রি। এই যৌগটা হবে আমাদের কয় ডিগ্রি ভাইয়া? যেহেতু ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত, সে কার্বনটা আর দুইটা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে বলা হবে 2 ডিগ্রি। বা এটার আরেকটা নাম হচ্ছে আইসো। 2 ডিগ্রি বা আইসো। 2 ডিগ্রি বা আইসো, ঠিক আছে। তারপরে খেয়াল করেন এখানে যদি আমরা একটা কার্বন নিই এবং তার সাথে একটা OH থাকে, এবার দেখেন এই কার্বনটা যদি আরো উপরে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, আর নিচে আরেকটা কার্বনের সাথে যুক্ত থাকে। এবার হাতগুলো পূরণ করি। দেখেন এর একটা হাত পূরণ হয়েছে, আরো তিনটা হাইড্রোজেন। এর একটা হাত পূরণ হয়েছে, আরো তিনটা হাইড্রোজেন। এর একটা হাত পূরণ হয়েছে, আরো তিনটা হাইড্রোজেন। তো আমরা পূরণ করে দিলাম। এবার খেয়াল করেন আমাদের দেখেন এই যে কার্যকারী মূলকটা ফাংশনাল গ্রুপটা যে ছিল, সে যেই কার্বনের সাথে যুক্ত, সে এই একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, ঠিক আছে। এই যে দেখেন, লাগলে আমরা মার্ক করে দিচ্ছি। এই একটা কার্বন, দুইটা কার্বন, এই তিনটা কার্বন। এখানে কটা ছিল আমাদের? দেখেন, এক, দুই। এখানে কটা ছিল আমাদের? শুধুমাত্র একটা, ঠিক আছে। তো তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, আর তিনটা কার্বনের সাথে যুক্ত থাকলে তার নাম হচ্ছে আমাদের 3 ডিগ্রি বা নিও, ওকে। 3 ডিগ্রি বা নিও। এখন আমরা যদি আপনাদেরকে একটু অ্যালকাইল মূলক জিনিসটা কি এটা বোঝাতে চেষ্টা করি, চলুন দেখি। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা আসলে কি? অ্যালকেন যৌগ থেকে অ্যালকেন যৌগ থেকে যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করলে যে মূলক পাওয়া যায়। আবার বলতেছি, অ্যালকেন
সমগোত্রীয় যৌগ থেকে যৌগ থেকে একটি হাইড্রোজেনকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করার পর যে মূলক পাওয়া যায় সেই মূলককে সেই মূলককে অ্যালকাইল মূলক বলে। ওকে, একে প্রকাশ করা হয় এরকম একটা হাত দিয়ে। ঠিক আছে ভাই, তাহলে আমরা অ্যালকাইল মূলকেরও পরিচয় বোঝার চেষ্টা করলাম। এখন দেখেন, আমি আবারও বলতেছি, ডিগ্রি জিনিসটা আবারও বোঝার চেষ্টা করেন। কেউ যদি বুঝে না থাকেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করবো। ডিগ্রি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সামনে অনেক লাগবে। হ্যাঁ, তো ডিগ্রি জিনিসটা হচ্ছে কার্যকারী মূলক। এই যে দেখেন, কার্যকারী মূলক ওইচ যেই কার্বনের সাথে যুক্ত আছে। আবারও বলছি, কার্যকারী মূলক ওইচ যেই কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটি আর যতগুলো কার্বন, মানে এই কার্বনটা দেখেন আর একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে 1 ডিগ্রি। কার্যকারীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেটা যদি আরো দুইটার সাথে যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি। কার্যকারীমূলক যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন যদি আরো তিনটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি হলে ন্যাচারাল বা এন, 2 ডিগ্রি হলে আইসো, এবং 3 ডিগ্রি হলে আমাদের নিয় যৌগ বলা হবে। ঠিক আছে, চলেন এখন আমরা এটা নামকরণ করার চেষ্টা করি। আচ্ছা, অ্যালকাইল মূলক যেহেতু পড়লাম, তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যালকাইল মূলক এর নাম শিখে নিই। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজ অ্যাড করতে হবে। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যালকাইল মূলকের নাম শিখে নিই। গুরুত্বপূর্ণ অ্যালকাইল মূলকের নাম ও সংকেত। নাম ও সংকেত। ওকে, দেখেন, প্রথমে যদি আমি বলি, মানে মিথেন থেকে, মিথেন মানে কি CH4, CH4 থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিলাম, মানে CH3 করলাম। এখানে একটা যদি চার্ট থাকে তাহলে আমাদের এটার নাম আছে মিথাইল মূলক। কি মূলক ভাই? মানে CH3 একটা যদি হাত থাকে, এটা এইভাবে না দিয়ে যদি আমি এইভাবে দিই আরো সুন্দর হবে। এটা এইখানে না দিয়ে এটা যদি হাত আকারে দেখাই আমি, তাহলে আরো মনে হয় সুন্দর হবে। এটা দেখেন, এই যে এটা নাম হচ্ছে মিথাইল মূলক। ঠিক আছে, কার্বন সংখ্যার রোমান নাম প্লাস যদি আইল যুক্ত করা হয়, আমরা এটা কি বলতে পারবো? কার্বন সংখ্যার রোমান নাম প্লাস আইল। ওকে, আবার দেখেন এখানে CH2 CH3 এরকম যদি হয়, তাহলে দেখেন দুইটা কার্বন আছে, তাহলে ইথ। আমরা আগের দিনে শিখেছিলাম মিথ ইথ, কার্বন যদি একটা থাকে মিথ, দুইটা থাকলে ইথ। একটু চর্চা করে নেন, দেখেন আগের দিনের লেকচারে আমরা দেখেছিলাম। তো তাহলে দুইটা কার্বন থাকলে ইথ, তার সাথে আইল যুক্ত করলে হয়ে যাবে আমাদের ইথাইল। কি হবে ভাইয়া?
ইথাইল মূলক, আগেটা ছিল মিথাইল মূলক, এবার হচ্ছে আমাদের ইথাইল মূলক। ওকে, তারপরে আমি যদি আপনাকে বলি এরকম CH2, CH2, CH3, এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল মূলক। কি মূলক? প্রোপাইল মূলক, প্রোপাইল, প্রোপাইল মূলক। ওকে, এগুলো মুখস্থ করতে হবে আমাদের একটু কষ্ট করে এবং কয়েকবার প্র্যাকটিস করলে। মুখস্থ না করতে যদি আপনারা তো মুখস্থ টার্মটা শুনতে পারেন না, মুখস্থর নাম বললে আপনাদের কষ্ট হয়, তো অন্য ভাইদের মতো অন্য ভাইরা যদি বলে 10-12 বার লিখবা পড়বা তাহলেই হয়ে যাবে, তবে 10-12 বার লিখলে পড়লেই তো মুখস্থ হয়ে যায়। তো ওই যে আপনারা মুখস্থরে ভয় পান, সেই জন্য ভাইরা একটু ঘুরায় পেঁচায় বলতে চায়। হ্যাঁ, বাট আমি আসলে ঘুরায় পেঁচা না বলে বললাম যে আপনি একবার পরে যদি মুখস্থ হয় একবার পড়েন, 10 বার পরে যদি মুখস্থ হয় 10 বার পড়েন, যদি 100 বার পরে মুখস্থ করতে হয় 100 বার পড়েন। কারণ এইটা হচ্ছে পরিচিত হওয়ার বিষয়। আপনি এরকম থাকলে নাম এইটা, অন্য কিছু না। ঠিক আছে, মানে এটাকে এরকম দেখবেন, তাহলে নাম এটা প্রোফাইল মূলক। দেখেন, আমরা সামনে যাই। দেখেন, এখানে আমাদের, আমরা এটাকে একটু একটা জিনিস খেয়াল করেন, খেয়াল করেন এই যে বন্ডটা যে কার্বনের সাথে যুক্ত, আবার বলতেছি এই যে বন্ডটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত আছে। খেয়াল করছেন? দেখেন এই কার্বন কিন্তু এই কার্বনের সাথে যুক্ত না, এই কার্বনের সাথে যুক্ত না, সে কিন্তু এই কার্বনের সাথে যুক্ত না। তার মানে কি? আবার বলতেছি, বন্ডটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটা হবে 1 ডিগ্রি বা অ্যান প্রোপাইল। এটার নাম আমরা কি বলতে পারবো ভাইয়া? এটার নাম আমরা বলতে পারবো অ্যান প্রোপাইল মূলক। ওকে, অ্যান প্রোপাইল, অ্যান প্রোপাইল মূলক। আচ্ছা, এবার খেয়াল করেন, এটা যদি এরকম হতো CH3, CH, তার মাথার উপর একটা চার্জ দিয়ে আরেকটা CH3। এবার খেয়াল করেন ভাই, এই যে আমাদের চার্জটা আছে যে কার্বনের সাথে, ঠিক আছে, সেই কার্বনটা আরো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে। ওকে, সে যেহেতু আরো দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে তার নাম কি হবে ভাই? 2 ডিগ্রি বা আইসোপ্রোপাইল। কি প্রোপাইল ভাই? আইসোপ্রোপাইল মূলক। এর নাম হচ্ছিল আমাদের আইসোপ্রোপাইল মূলক। ওকে, চলেন আমরা 3 কার্বন বিশিষ্ট দেখলাম, এবার আমরা 4 কার্বন বিশিষ্ট দেখার চেষ্টা করি। হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট যদি দেখি, প্রথমে কি দেখবো? CH2, 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 CH3। খেয়াল করেন এই যে চার্জটা যে কার্বনের সাথে যুক্ত আছে, চার্জটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে তাকে বলা হবে অ্যানবিউটাইল মূলক। অ্যানবিউটাইল মূলক। ওকে, তারপরে যদি আমরা বলি এটা CH2, এখানে CH, এখানে একটা আমাদের CH3, আর এখানে একটা CH3। খেয়াল করে দেখেন, চার্জটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত। আবার বলতেছি, চার্জটা এই যে দেখেন, চার্জ যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত, কিন্তু এই কার্বনটা আবার দুইটা কার্বনের সাথে যুক্ত। তার মানে যৌগটা 1 কাইন্ড অফ 2 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, যৌগটা 1 কাইন্ড অফ 2 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা বলতে পারবো হলো ভাই আইসোবিউটাইল। এটাকে আমরা কি বলবো ভাইয়া? আমরা এরকম দেখলে আমরা বলবো হলো আইসোবিউটাইল মূলক। আইসোবিউটাইল মূলক। ওকে, এবার এটাকে যদি আমরা এরকম দেখি, তো ধরেন বন্ড আছে এখানে CH,
এখানে CH3, এখানে আর একটা CH3। আচ্ছা, এখানে CH3 হবে না, এখানে আমাদের CH2। এখানে এখানে আমাদের হবে হলো CH2 দিয়ে তার সাথে আমরা যদি আরেকটা CH3 লিখি। এবার খেয়াল করেন, যেই কার্বনের সাথে চার্জ যুক্ত আছে সেই কার্বন নিজে সরাসরি 2 ডিগ্রি। আগেরটা খেয়াল করেন ভাই, যেই কার্বনের সাথে চার্জ যুক্ত ছিল সে 1 ডিগ্রি, কিন্তু সেই যৌগটা 1 kind of 2 ডিগ্রি হয়েছে। এইটা হচ্ছে আইসোবিউটাইল মূলক। আবার বলতেছি, প্রথমটা খেয়াল করেন, যে কার্বনের সাথে চার্জ যুক্ত আছে সেই কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে 1 ডিগ্রি। কিন্তু যে কার্বনটার সাথে যুক্ত আছে সেই কার্বনটা আবার দুইটা কার্বনের সাথে যুক্ত, তার মানে আলটিমেটলি যৌগটা 2 ডিগ্রি হয়েছে, তাই আইসোবিউটাইল মূলক। কিন্তু চার্জ যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন নিজে যদি 2 ডিগ্রি হয়, তার নাম হচ্ছে সেক বিউটাইল। তার নাম কি ভাই? সেক বিউটাইল মূলক। সেক বিউটাইল মূলক, মনে রাখতে হবে ভাই, সেক বিউটাইল মূলক। ওকে, এবার এরকম যদি পান আপনি, দেখা গেল যেই কার্বনের চার্জ আছে, ঠিক আছে, বা যে কার্বনের হাত আছে আমাদের, সেই কার্বন, এই যে দেখেন CH3 এর একটা হাত, এখানে আমাদের একটা CH3। আচ্ছা, এই পাশে না দিয়ে আমরা এই পাশে CH3 দিই, আর একটা নিচে CH3 দিলাম। এবার খেয়াল করেন এই যৌগটার নাম কি। চার্জ যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আরো 3টা কার্বনের সাথে যুক্ত, তার মানে 3 ডিগ্রি। ঠিক আছে, এটার নাম নিও বিউটাইল মূলক হওয়ার কথা, কিন্তু এটার নাম হচ্ছে টার্ট বিউটাইল মূলক। কি হবে আমাদের ভাই? টার্ট বিউটাইল মূলক। টার্ট বিউটাইল মূলক। ওকে, টার্ট বিউটাইল মূলক। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখেন, এইটুকু করার পর আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমি 4 কার্বন বিশিষ্ট পর্যন্ত দেখিয়েছি। আপনারা 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনে বা 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের যেই ভাগগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাবেন। তাহলে কয় কার্বন বিশিষ্ট? কার্বন সংখ্যা 5 বিশিষ্ট অ্যালকাইল মূলকের উদাহরণ লেখা। ওকে, তো দেখেন আমরা এটা এখানে কি শিখলাম ভাই, যে আমরা অ্যালকাইল মূলক শিখলাম, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা কি করে দিই, অপসারণ করে দিলে যে মূলক পাওয়া যাবে তাকে বলা হবে আমাদের অ্যালকাইল মূলক। ওকে, এখন আমরা শেখার চেষ্টা করব অ্যালকিনাইল মূলক, কিছু গুরুত্বপূর্ণ অ্যালকিনাইল মূলকের নামকরণ। কিছু গুরুত্বপূর্ণ অ্যালকিনাইল মূলকের মূলকের নাম ও সংকেত। ওকে, তাহলে অ্যালকিনাইল মূলক কারা ভাই? অ্যালকিনাইল মূলক হচ্ছে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায়। আবার বলতেছি, অ্যালকিনাইল মূলক কি? অ্যালকিনাইল মূলক, এটা আসলে জিনিসটা কি ভাই? অ্যালকিন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে অ্যালকিন থেকে
একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করার পর যে মূলক পাওয়া যায় তাকে কি বলা হবে ভাই? অ্যালকিনাইল মূলক। ওকে, চলুন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি আমরা। ধরেন আমাদের ইথিন ছিল, ইথিন থেকে যদি আমি এরকম করি CH ডাবল ওয়ান CH2। ওকে, এই যে দেখেন ডাবল বন্ডের সাথে যে কার্বন ছিল, মানে ইথিন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করলে আমরা যে মূলক পাইছি তার নাম হচ্ছে আমাদের, মনে রাখবেন, ইথিনাইল। ইথিনাইল মূলক। ইথিনাইল মূলক, বা এখন যেটা লাগবে সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরিচিত নাম বা বাণিজ্যিক নামও বলতে পারেন, ভিনাইল মূলক। তোর নাম কি ভাই? ভিনাইল মূলক। ভিনাইল মূলক, মনে রাখেন এটা হচ্ছে ভিনাইল মূলক, এটাই বেশি কাজে লাগবে। হ্যাঁ, ভিনাইল মূলক, ঠিক আছে। তারপর দেখেন যদি এরকম হইলো যে একটা হাত, তারপর CH2, আচ্ছা CH ডাবল ওয়ান CH, তারপর আছে আমাদের CH3। দেখেন এটা 3 কার্বন বিশিষ্ট, সেখান থেকে যদি আমি একটা হাত, এবং দেখেন যেই মানে হাতটা বা বন্ধনটা খালি আছে যে কার্বনের সাথে, সেই কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ। আবার বলতেছি, যে বন্ধনটা খালি আছে, মানে আমার চার্জটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনই দ্বিবন্ধন। আবারও বলতেছি, চার্জটা বা এই হাতটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন নিজেই দ্বিবন্ধনে আছে। তাহলে তার নাম হবে হলো প্রোপিনাইল মূলক। তার নাম কি হবে ভাই? প্রোপিনাইল মূলক। প্রোপিনাইল মূলক, আবার বলতেছি প্রোপিনাইল মূলক। ওকে, তারপরে দেখেন আমি যদি বলি যে আপনাদের কাছে 3 নম্বরটা এরকম যদি হইলো, আপনাদের দেখেন এই যে যার সাথে হাত আছে CH2, তার সাথে দ্বিবন্ধন না, মানে দ্বিবন্ধন না থাইকা তার পাশের কার্বনের সাথে যদি কি থাকে আমাদের, CH ডাবল ওয়ান CH2। খেয়াল করেন যেই কার্বনের সাথে হাত খালি সেই কার্বনের দ্বিবন্ধন না থেকে তার পাশের কার্বন, মানে 2 নম্বর কার্বনে যদি দ্বিবন্ধন থাকে, তাহলে তার নাম হচ্ছে অ্যালাইল মূলক। তার নাম কি ভাই? অ্যালাইল মূলক। অ্যালাইল, এটা আসছিল অ্যালাইল আয়োডাইড নিচের কোনটি, এরকম একটা প্রশ্ন এসেছিল বিগত সালের প্রশ্নে, আমরা প্রশ্ন ব্যাংক সলভের সময় দেখব। এটার নাম কি ভাই? অ্যালাইল মূলক। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের কিছু গুরুত্বপূর্ণ অ্যালকিনাইল মূলকের নাম ও সংকেত করতে হবে। গুরুত্বপূর্ণ, সরি টু সে, অ্যালকাইনাইল। এটার নাম কি হবে ভাই? অ্যালকিনাইল তো আমরা পড়লাম, এটা হবে অ্যালকাইনাইল। অ্যালকাইনাইল মূলকের নাম ও সংকেত। ওকে, খেয়াল করেন যদি আমি বলি অ্যালকাইনাইল কাকে বলা হয়? অ্যালকাইনাইল মূলক, এটা কাকে বলা হবে ভাই? অ্যালকাইন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করলে, আবার বলতেছি অ্যালকাইন যৌগ থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করার পর যে মূলক পাওয়া যায়। তাহলে
অ্যালকাইন যৌগ থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করার পর যে মূলক পাওয়া যায় সেই মূলককে বলা হবে অ্যালকাইনাইল মূলক। কিছু উদাহরণ দেখি চলেন আমরা। ধরেন এরকম একটা হাত আছে সি ট্রিপল বন্ড সিএইচ, এটার নাম কি হবে ভাই? ইথাইনাইল মূলক। ইথাইনাইল মূলক, আবার বলতেছি ইথাইনাইল মূলক। ওকে, ইথাইনাইল মূলক। আচ্ছা, তাহলে 3 কার্বন বিশিষ্ট যদি হয় এরকম সি ট্রিপল বন্ড সি আর CH3 থাকে, খেয়াল করে দেখেন খালি হাত যে কার্বনের সাথে আছে বা খালি বন্ড যে হাতের সাথে আছে, খালি বন্ড, সেই কার্বনই ত্রিবন্ধন আছে, তাহলে তার নাম হবে প্রোপাইনাইল মূলক। প্রোপাইনাইল মূলক। ওকে, এবার যদি এরকম হয় যে সিএইচ, আচ্ছা এখানে সিএইচ না, এরকম হবে এটা থাকবে এরকম CH2 একটা কার্বন, তো যার হাত খালি তার সাথে ত্রিবন্ধন না থাকে, যদি তার পাশের কার্বনে ত্রিবন্ধন থাকে তার নাম হচ্ছে প্রপার গাইল মূলক। প্রপার গাইল মূলক। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা তাহলে অ্যালকাইল, অ্যালকিনাইল এবং অ্যালকাইনাইল মূলক সবগুলো শিখে ফেললাম। এটা আমাদের সামনে লাগবে, এজন্য আমরা শিখে ফেলেছি। তো চলেন সাধারণ পদ্ধতিতে আমরা অ্যালকিন যৌগের নামকরণ করার চেষ্টা করি। হ্যাঁ, চলেন নতুন পেজে যাই। তাহলে আমাদের কি ছিল? অ্যালকিনের নামকরণ করবো। ওকে, আমরা ডিগ্রি তো বুঝতে পেরেছি, একটু আগে মনে করে দেখেন। কার্যকারী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা, বা অ্যালকাইল মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা আর যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে তার ডিগ্রি। আর ডিগ্রি 1 ডিগ্রি হলে হচ্ছে N। ঠিক আছে, একটু মনে করে দিই আপনাকে প্রিভিয়াস জিনিসটা। 1 ডিগ্রি হলে হবে N ন্যাচারাল, 2 ডিগ্রি হবে আইসো, 3 ডিগ্রি হবে নিও। ওকে, তাহলে আমরা দেখেন সামনে যেতে থাকি। তাহলে প্রথমে আমরা অ্যালকেনের নামকরণ করব। আমরা কি দিয়ে প্রকাশ করছি? 1 2 মনে হয়, দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আমরা অ্যালকেন যৌগের সাধারণ পদ্ধতিতে নামকরণ। ওকে, এবার খেয়াল করেন ভাই, এই ক্ষেত্রে আমাদের যে কোনো একটাকে অ্যালকাইল মূলক ধরে নিতে হবে। যে কোনো একটা কার্বনকে অ্যালকাইল মূলক ধরে নিতে হবে। যেমন এক্সাম্পল যদি আমি দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন CH3 CH2 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 CH3। খেয়াল করেন, প্রথমে আমরা যে কোনো এক পাশ থেকে, যে কোনো এক পাশ আপনার ইচ্ছে, যে কোনো এক পাশ থেকে আপনি একটা ধরে নিতে পারেন অ্যালকাইল মূলক। তো এটাকে আমি ধরে নিলাম অ্যালকাইল মূলক। ঠিক আছে, এই অ্যালকাইল মূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে। আবার বলতেছি, আপনি যে পাশ থেকে চাইলে আপনি এই পাশ থেকেও ধরতে পারতেন। তো আমরা ডান পাশ থেকে ধরলাম, এটাকে অ্যালকাইল মূলক ধরলাম।
এইটা যে কার্বনের সাথে যুক্ত আছে সে আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ভাইয়া? একটা কার্বনের সাথে যুক্ত আছে। যেহেতু সে আর একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই তাকে বলা হবে হলো 1 ডিগ্রি। তাকে বলা হবে কি ভাই? 1 ডিগ্রি। কিন্তু আমরা তো 1 ডিগ্রি দিয়ে নামকরণ করবো না, আমরা করবো হলো কি দিয়ে ভাই? এন। তাহলে কার্বন আছে কয়টা ভাইয়া? দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে নাম হবে কি আমাদের? এবং সব যেহেতু একক বন্ধনে অ্যালকেন, তাই নাম শেষ হবে এন। তাহলে পেন্টেন। কি নাম ভাই? পেন্টেন। কিন্তু কি পেন্টেন ভাই? অ্যান পেন্টেন। আবারও বলতেছি, খেয়াল করেন, যে কোনো একটাকে আমরা অ্যালকাইল মূলক ধরে নিব। অ্যালকাইল মূলক ধরে নিব যে কোনো একটাকে, ঠিক আছে? ধরে নিয়ে যে ধরলাম, সেটা যে কার্বনের সাথে যুক্ত আছে, অবশ্যই অবশ্যই পাশ থেকে ধরবো। ঠিক আছে? সহজ করার জন্য আমরা পাশ থেকে ধরবো। যে কার্বনের সাথে মানে অ্যালকাইল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত, তার নাম হচ্ছে কি ভাই আমাদের? অ্যান পেন্টেন। এটাকে কিন্তু আমরা 1 ডিগ্রিও বলতে পারি। ওকে, 1 ডিগ্রি পেন্টেনও বলতে পারি। আচ্ছা, এটা যদি এরকম ভাবে লেখা যায় তো কিন্তু দেখেন তো, এটাকে যদি আমি এইভাবে লিখতাম, CH3, CH2, CH, CH3, এই যে দেখেন CH3, কার্বন খেয়াল করেন। আবার আমরা যদি এটাকে আমরা কি ধরি নিই, এই যে এইটাকে আমরা যদি কি ধরি ভাই? অ্যালকাইল মূলক ধরি। এটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বন আর কয়জনের সাথে যুক্ত আছে ভাইয়া? 2 জনের সাথে যুক্ত আছে। আবারও বলতেছি, অ্যালকাইল মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটার কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ভাইয়া? 2টা কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। আর কার্বন আছে কয়টা? গুণে দেখেন তো ভাই, কার্বন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এটা পেন্টেনই হবে। নাম কি সেই আগের মতো? পেন্টেন। কিন্তু কি ধরনের পেন্টেন ভাইয়া? আইসোপেন্টেন। এটাকে কিন্তু আমরা 2 ডিগ্রিও বলতে পারি। হ্যাঁ, আইসোপেন্টেন। এই যৌগের নাম কি ভাই আমাদের? আইসোপেন্টেন। চলেন আরেকটা উদাহরণ দেখি আমরা। ধরেন এরকম CH3 যুক্ত আছে, এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH3। খেয়াল করে দেখেন ভাই, আমি যদি এইটাকেই ধরলাম যান, আপনারা বলবেন যে ভাই খালি সামনেরটাই ধরবেন কেন? এই কার্বন যে কার্বনের সাথে যুক্ত আছে, সে আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ভাই? একটা, দুইটা, তিনটা। তিনটার সাথে যুক্ত থাকলে কি হয় ভাই আমাদের? খেয়াল করে দেখেন, কার্বন কিন্তু কটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। তার মানে পেন্টেন। কার্বন যেহেতু টোটালি পাঁচটা আছে আমাদের, তাহলে আমাদের হবে পেন্টেন। কিন্তু দেখেন, যেহেতু এটা আমাদের কয় ডিগ্রি হয়ে গেছে, এই যে কার্যকারীমূলক যে কার্বনের সাথে যুক্ত, সে আরো তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে আমাদের 3 ডিগ্রি। আর 3 ডিগ্রি হলে আমাদের হয় হলো ভাই নিও। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলতেছি, কার্যকারীমূলক যে কার্বনের সাথে যুক্ত, সে কার্বন একটা কার্বনের সাথে যুক্ত থাকলে 1 ডিগ্রি মানে অ্যানপেন্টেন। দুইটার সাথে যুক্ত থাকলে আইসো, তিনটার সাথে যুক্ত থাকলে আমাদের নিয়ন। ঠিক আছে? চলেন আমরা এবার অ্যালকোহলের সাথে। তো এখানে কি করছি আমি মেইনলি, প্রথমে যে কোনো একটা কার্বনকে আমরা কি ধরে নিচ্ছি? অ্যালকাইল মূলক ধরে নিয়েছি। যে কোনো এক পার্শ্ব থেকে আমরা অ্যালকাইল মূলক ধরে নিয়েছি। ঠিক আছে? এবং সেটা ধরার পরে যদি বৃহৎ শিকল থাকে, অবশ্যই আমরা কি করে নিয়েছি? একটা অ্যালকাইল মূলক ধরে নিয়েছি। যে কোনো একটি পার্শ্বের কার্বনকে অ্যালকাইল মূলক হিসাবে ধরে নিয়েছি। ওকে, আপনাদেরকে নিচে নিয়েও দেখাইছি। আপনারা উপরে নিচে ডানে বামে যে কোনো পাশ থেকে নিতে পারেন। ওকে, তাহলে আমাদের 2 নম্বরে ছিল কি ভাই? আমাদের অ্যালকোহল ছিল। অ্যালকোহল যৌগের সাধারণ পদ্ধতিতে নামকরণ।
চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবেন। তাহলে CH3, CH2, 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 OH। ওকে, খেয়াল করেন এখানে আমাদের কার্যকারী মূলক কে ভাই? OH হচ্ছে কার্যকারী মূলক। তো OH টা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে যুক্ত। আবারও বলতেছি, এখানে বোঝা সহজ। এখানে আপনার ওই আগের মতো যেমন এক পার্শ্ব নিয়ে চিন্তা করতে হবে না। ওই যেখানেই পাবেন সেটাই আমাদের কি কার্যকারী মূলক। কার্যকারী মূলক যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এরকম থাকলে আমাদের নাম কি হয় ভাই? 1 ডিগ্রি, তাই না? আর কার্বন আছে কয়টা? 4টা, দেখেন। তাহলে কি হবে? অ্যান বিউটা বিউটানল, ঠিক আছে? অ্যান বিউটানল। অ্যালকোহলের কি ক্ষেত্রে কি করতে হয়? অল বা নল দেখেছি আমরা। অ্যান বিউটানল বা 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বলতে পারি, এটাকে বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা কি দেখেন তো এইভাবে লেখা যায় কিনা ভাই আমাদের? CH3, CH2, CH, CH3, OH। খেয়াল করেন, ওই যে OH টা হচ্ছে আমাদের এখানে কার্যকারী মূলক, এটা নিয়ে কোনো টেনশন নাই। এটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা আর একটা কার্বন দুইটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এই যৌগের নাম কি হবে ভাই? 2 ডিগ্রি। কার্বন যেহেতু আমাদের সেই 4টাই আছে, তাহলে 2 ডিগ্রি যেহেতু, তার নাম কি? আইসো বিউটানল। আবারও বলতেছি, যেহেতু 2 ডিগ্রি তাই আইসো বিউটানল। তার নাম আমরা কি লিখতে পারতাম? 2 ডিগ্রি অ্যালকোহলও লেখা যায়। 3 নম্বরে যদি আমরা দেখতে চেষ্টা করি, ধরেন এখানে আমাদের একটা সি আছে, তার সাথে আমাদের CH3, এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH3, আর এই কার্বনের সাথে OH যুক্ত আছে। ঠিক আছে ভাই? এবার খেয়াল করেন, এই OH টা যেই কার্বনের সাথে যুক্ত, সে আর কটা কার্বনের সাথে যুক্ত ভাইয়া? 3টা কার্বনের সাথে যুক্ত। দেখেন, 1, 2, 3। যেহেতু 3টা কার্বনের সাথে যুক্ত, তার নাম হচ্ছে আমাদের নিও বিউটানল। নিও নিও বিউটানল। এটার আরেকটা নাম আমরা বলতে পারি 3 ডিগ্রি অ্যালকোহলও বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এটা একেবারে বেসিক সহজ জিনিস, হ্যাঁ? শুধুমাত্র ডিগ্রি দিয়ে চিন্তা করতে হবে। 1 ডিগ্রি হলে N, এবং কার্বন যত থাকবে ততটাই হচ্ছে নাম। হ্যাঁ, শুধু N, যেহেতু 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তাই বিউটানল। 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তাই বিউটানল। শুধুমাত্র 1 ডিগ্রি হলে N, 2 ডিগ্রি হলে আইসো, 3 ডিগ্রি হলে নিও। ক্লিয়ার? এবার চলো আমরা নেক্সট পেজে যাই। আমরা এখন শেখার চেষ্টা করব উদ্ভূত বা জাত পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। আচ্ছা, আমাদের বি, উদ্ভূত বা জাত পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। এটা সাধারণ পদ্ধতি থেকে কিছুটা আপডেট, কিন্তু এটা দিয়েও সব যৌগের নামকরণ করা যায় না। মানে সাধারণ পদ্ধতিতে মাত্র 2টা করা যায়, তো এই পদ্ধতিতে আমরা 3টা যৌগের নামকরণ করতে পারবো। আর দেখেন, এটার ভিতরে একটা, নামের ভিতরে একটা মানে উদ্ভূত বা জাত। জাত মানে কি? যেটা আসলে যে যৌগের একেবারে বেসিক, ঠিক আছে, মূল যৌগ মানে ছোট যৌগ। জাত মানে এখানে মেইনলি জাত বলতে এখানে বুঝাইতেছে ছোট যৌগ বুঝাইতেছে, হ্যাঁ? জাত মানে সবচেয়ে ছোট যৌগ, এটা বুঝাইতে চেষ্টা করতেছে। ওকে ভাই, দেখেন এই মানে এই পদ্ধতিতে মোটামুটি 3টা যৌগের নামকরণ করা যায়। অ্যালকেন,
2 হচ্ছে আমাদের অ্যালকোহল, 3 হচ্ছে আমাদের ইথার। চলুন আমরা একটা একটা করে দেখা শুরু করি। প্রথমে যদি আমরা অ্যালকেন নিয়ে কথা বলি, অ্যালকেন যৌগের ক্ষেত্রে আমরা নামকরণ যখন করব, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবো, অ্যালকাইল প্লাস মিথেন লিখবো। কি কারে লিখবো ভাই? অ্যালকাইল প্লাস মিথেন। ঠিক আছে? মিথেন এক কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট হবে ভাই? এক কার্বন বিশিষ্ট। যে কোনো একটা ধরে নিতে হবে। চলুন আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরেন CH3 CH3, আমরা ধরে নিলাম এইটুকের নাম হচ্ছে আমাদের মিথেন। এইটুকের নাম কি আমাদের ভাই? মিথেন। তাহলে এইটুকুর নাম কি? আমরা একটু আগে দেখে আসছি CH3 যদি একটা হাত খালি থাকে তাহলে হচ্ছে মিথাইল মূলক। তাহলে এটার নাম কি হবে ভাই? মিথাইল মিথেন। কি নাম হবে? মিথাইল মিথেন। বুঝতে পারছি? পরে বেসিক দেখি, তারপর একটা চেষ্টা করি আমরা, CH3 CH2 CH3। খেয়াল করেন, এখানে আমরা যে কোনো এক পাশ থেকে একটাকে ধরে নিব। ধরে নিলাম এইটাই, আমরা রাইট পাশ থেকে ধরে নিলাম। তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি ভাই? মিথেন। কারণ কি, এক কার্বন বিশিষ্ট এটাকে মিথেন ধরবো। এই যে দেখেন এখানে 2 কার্বন বিশিষ্ট আছে, আর 2 কার্বন বিশিষ্ট CH3 CH2 এক হাত খালি থাকলে তার নাম হচ্ছে ইথাইল। একটু আগের পেজ আপনি গেলেই দেখতে পারবেন। এই যে দেখেন, আমি প্রিভিয়াসে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন এখানে দেওয়া আছে ইথাইল। ওকে, তো এটা মুখস্থ করলে আপনারা পেয়ে যাবেন। তাহলে এটার নাম হচ্ছে কি ভাই? আমাদের ইথাইল। তাহলে একসাথে যদি এটার আমি নাম লিখি তাহলে কি হবে ভাই? ইথাইল মিথেন। চলুন আরো একটা উদাহরণ দেখি। ধরেন CH3 CH CH3 CH3। আমরা যদি এইটাকে আমরা মিথেন ধরি, দেখেন এইটাকে যদি আমরা মিথেন ধরি তাহলে এইটুকু CH3 CH এক হাত খালি CH3, এটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল। এটার নাম কি হবে ভাই? আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল মিথেন। এটার নাম হবে আইসোপ্রোপাইল মিথেন। খেয়াল করেন এইটুকুর নাম কি? আমরা একটু আগেই দেখতে পারি। চলেন আমরা লাগলে দেখিয়ে নিয়ে আসি আপনাকে। এই দেখেন CH3 CH একটা হাত খালি CH3, তাহলে হলো আইসোপ্রোপাইল। ঠিক আছে? এটাকে অন্যভাবে নামকরণ করা যায়। যদি আমি এটাকে এই যে মাঝখানেটুকু ধরি CH3, এইটুকুকে আমি যদি মিথেন ধরি, আগের বার মিথেন ধরেছিলাম কোনটাকে ভাই? এইটুকুকে মিথেন ধরেছিলাম। এবার আমি সবুজ কালি দিয়ে যেটুকুকে ধরলাম এইটুকু হচ্ছে আমাদের মিথেন। তো এইটুকু যদি আমি মিথেন ধরি, আপনারা বলতে পারেন ভাই দেখেন, এই CH3 না ধরে এই CH3 একই হইতো, এই CH3 একই নামই হইতো, আইসোপ্রোপাইল মিথেন হইতো। আমি যদি মাঝখানেরটা ধরি তাহলে আমাদের দেখেন কি নাম হইতেছে। সবুজ কালি দিয়ে লিখে দিলাম। হ্যাঁ, দেখেন একটা মিথাইল, দুইটা মিথাইল, তিনটা মিথাইল। তাহলে ট্রাইমিথাইল মিথেন। নাম কি হবে ভাই? ট্রাইমিথাইল মিথেন। ট্রাইমিথাইল মিথেন। কেমনে বুঝলাম ট্রাইমিথাইল? দেখেন এইটাকে ধরছি মিথেন, তাহলে এখানে একটা CH3, এটা হচ্ছে মিথাইল মূলক। এখানে আরো একটা CH3, আর একটা মিথাইল মূলক, এটা আরেকটা CH3, তিনটা মিথাইল মূলক। তো তিনটা মিথাইল মূলক থাকলে ট্রাই হয়। হ্যাঁ, মনো ডাই ট্রাই। ঠিক আছে? এক থাকলে কি হয় ভাই? একটা থাকলে হবে মনো, একটা থাকলে হবে হলো মনো, দুইটা থাকলে ড্রাই, তিনটা থাকলে ট্রাই। ঠিক আছে? তাহলে এইভাবে করে হয়। তা দেখেন, আশা করি আমরা অ্যালকেনেটটা বুঝতে পেরেছি। তার মানে কি, যে কোনো এক পাশ থেকে আমাদের সুবিধা অনুযায়ী একটা ধরে মিথেন ধরবো, এক কার্বন বিশিষ্ট একটাকে, আর বাকিদেরকে আমরা অ্যালকাইল ধরে নিব। ওকে,
তো চলেন এবার আমরা 2 নম্বরে চলে যাই। হ্যাঁ, অ্যালকোহলেরটায় চলে যাই। অ্যালকোহল, মনে রাখবো এখানে অ্যালকাইল প্লাস মিথানল। অ্যালকোহলের সবচেয়ে ছোট যৌগের নাম কি? অ্যালকেনের সবচেয়ে ছোট যৌগের নাম হচ্ছে আমাদের কি ছিল ভাই? মিথেন। অ্যালকেনের সবচেয়ে ছোট যৌগের নাম কি ছিল আমাদের? মিথেন না? এটা হচ্ছে অ্যালকেনের সবচেয়ে ছোট যৌগের নাম। ওকে, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে আমাদের? অ্যালকাইল প্লাস মিথানল। মিথানল মানে এখানে আমাদের ন্যূনতম একটা কার্বন থাকবে, ঠিক আছে? একটা কার্বন থাকবে এবং একটা OH থাকবে। আবারও বলতেছি, ন্যূনতম একটা কার্বন থাকবে, একটা OH থাকবে। এখানে হাইড্রোজেন সংখ্যা ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা হইতে পারে। ন্যূনতম আমাদের একটা কার্বন থাকবে, একটা OH থাকবে। এটা আরেকটা নাম আছে কার্বিনল। কার্বিনল এইটাই মেইনলি, কার্বিনলটাই মেইনলি জাত পদ্ধতিতে বেশি ইউজ করা হয়। মিথানল ইউজ করলে যে ভুল তা না, মিথানলও থাকবে। কার্বিনলটা বেশিরভাগ ইউজ করা হয়। চলুন আমরা একটু দুইটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরেন আমাদের এখানে আছে CH3, CH2, OH। তাহলে আমরা কি করব ভাই? এখানে এই যে দেখেন CH2OH, এটাকে ধরে নিব হলো আমরা কার্বিনল। এইটুকুকে ধরে নিব আমরা, এইটুকুকে আমরা কার্বিনল ধরে নিব। কার্বিনল, কার্বিনল। ওকে, তাহলে এইটুকুকে নাম কি ভাই আমাদের? মিথাইল। মিথাইল, মিথাইল। ওকে, একটু পড়তে হবে। তাহলে এটার নাম হবে আমাদের মিথাইল কার্বিনল। মিথাইল কার্বিনল। এটাকে কি লেখা যায় আবার? মিথাইল মিথানলও লেখা যায়। মিথাইল মিথানল। ওকে, দেখেন আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা। ধরেন এখানে আমাদের CH3 আছে, CH আছে, এখানে একটা OH আছে, এখানে একটা CH3 আছে, CH2, CH আছে, হ্যাঁ CH3। আচ্ছা, এবার খেয়াল করেন আমাদের এবার মিথানল বা কার্বিনল ধরবো কোনটুকুকে? এই যে দেখেন, এই যে CHOH, এইটার নাম হচ্ছে আমাদের মিথানল বা কার্বিনল। এটার নাম কি? মিথানল বা কার্বিনল। তাহলে এবার খেয়াল করেন, এটার দুই পাশে দুইটা আছে। এক পাশে আছে মিথাইল মূলক, এটার পাশে আছে কি মিথাইল, আরেক পাশে আছে CH3 CH2 ইথাইল। যদি এরকম হয়ে যায় যে দুইটা অ্যালকাইল মূলক থেকে যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই অ্যালকাইল মূলকগুলোর বা ওই যে কার্যকারী মূলকগুলোর প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষরের ক্রম অনুসারে সাজাইতে হবে। তা কি বললাম ভাই? একাধিক অ্যালকাইল মূলক, বা এখানে আমরা শাখামূলক লিখে রাখি, সামনে এটা কাজে লাগবে। শাখামূলক অ্যালকাইল মূলক থাকলে নামকরণের ক্ষেত্রে সময় তাদের ইংরেজি নামের ইংরেজি
ইংরেজি নামের প্রথম বর্ণ অনুসারে সাজাতে হবে। এবার খেয়াল করেন, আমাদের মিথাইলের এটা হচ্ছে এম, আর ইথাইলের হচ্ছে ই। এবার আমারে বলেন, এম আগে না ই আগে? ই আগে, তাই না? ইংরেজি অ্যালফাবেটে এম আগে না ই আগে? এম আগে। তাহলে আমাদের নাম কি হবে দেখেন তো? এটার নাম হবে হলো ইথাইল মিথাইল কার্বিনল। ইথাইল মিথাইল কার্বিনল। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? এটার এক্সাম্পল আরো প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা নেক্সট পেজে এবং আজকের দিনের সর্বশেষ যে টপিক আছে, ইথার যৌগের উদ্ভূত বা জাত পদ্ধতিতে ইথার যৌগের নামকরণ। ঠিক আছে? তো আমাদের সর্বশেষটা কি ভাই? দেখি এখানে আমাদের, হ্যাঁ, ইথার যৌগের নামকরণ। ঠিক আছে ভাই? মনে রাখবেন, অ্যালকাইল প্লাস ইথার হয়। এটা এখানে কি হবে ভাই? অ্যালকাইল প্লাস ইথার। ওকে? মানে ধরেন এখানে একটা ও থাকবে, ইথারের জন্য কি থাকে মেইনলি? ইথার থাকবে হলো এরকম একটা ও এর জন্য এটা ইথার লিখতে হবে। এক্সাম্পল দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে, চলেন লিখি। ধরেন CH3 ও এই পাশে আরেকটা CH3 আছে। তাহলে আমরা এই ও এর জন্য লিখবো হলো ইথার। ও এর জন্য লিখবো ইথার। আর এই পাশে দেখেন তো একটা মিথাইল আছে। এই পাশে কি আছে আমাদের? মিথাইল। এই পাশে আরেকটা মিথাইল আছে। তাহলে এই যৌগের নাম কি হবে ভাই? ডাইমিথাইল ইথার। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন ও এর জন্য হচ্ছে ইথার, আর দুইটা মিথাইলের জন্য ডাইমিথাইল। যদি এটা বলি CH3 ও CH2 CH3, দেখেন এইটুকুর নাম হচ্ছে আমাদের মিথাইল, আর এইটুকুর নাম হচ্ছে ইথাইল। হ্যাঁ, আর এইটুকুর নাম হচ্ছে ইথার। ওকে? তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। একটু আগে আমরা দেখেছি দেখেন প্রিভিয়াস পেজে, যে একাধিক অ্যালকাইল মূলক থাকলে বা শাখামূলক থাকলে নামকরণের সময় তাদের ইংরেজি নামের প্রথম বর্ণ অনুসারে সাজাতে হবে। ঠিক আছে? লাগলে এটাকে আমরা দেখি কপি করতে পারি কিনা। আমি তো এখনো পারছি না। আচ্ছা, আরেকবার ট্রাই করে দেখি। আমি পারছি না ভাইয়া, হ্যাঁ? তো এখান থেকে একটু দেখে রাখেন। তো যদি একাধিক অ্যালকাইলমূলক বা শাখামূলক থাকলে নামকরণের সময় তাদের ইংরেজি নামের প্রথম বর্ণ অনুসারে সাজাতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে ই আর কি আছে? এম। তাহলে আমাদের কি হবে? ইথাইল। এটার নাম কি হবে ভাই? ইথাইল মিথাইল। আর ও এর জন্য হবে আমাদের ইথার। আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, চলেন। CH3
CH2O, CH2, CH2, CH3। খেয়াল করেন ও এর জন্য ইথার আর দুই পাশে আছে ইথাইল মূলক, তাহলে কি হবে? ডাইথাইল ইথার, ডাইথাইল ইথার। তো আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। যেরকম যদি থাকে CH3, CH2O, CH2, CH2, CH3, এই যৌগের নামকরণটা কি হবে এটা একটু লিখবেন, হ্যাঁ? আপনারা লিখে কমেন্ট বক্সে দিবেন। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই পারবেন, না বুঝলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা এটা আপনাকে বোঝানোর আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। তো আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নিজের উপকৃত যদি হয়ে থাকেন, তাহলে আপনারা আপনার বন্ধু বান্ধবকে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে দ্রুত আপনারা ভিডিওগুলো পেয়ে যান। এবং ইউটিউবে প্রত্যেকটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্রথমেই আমাদের পেজে দেখেন, এখানে দেওয়া আছে প্রথম পেজে একেবারে। আপনাদের এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো দেখেন ইউটিউব চ্যানেল নাম হাবিবস ম্যাথমেটিক্যাল ক্লাসরুম, পেজের নামও সেম এবং গ্রুপের নামও সেম। আপনারা এখানে পেজ এবং ইউটিউব দুই জায়গায় আমাদের ভিডিওগুলো আপলোড করা থাকে। আজকে আমরা লেকচার 5 নম্বর লেকচার করে ফেলেছি, হাঁটি হাঁটি পা পা করে নামকরণে চলে এসেছি। নামকরণের উপরে আমাদের আইইউপ্যাক, আমাদের এই সাধারণ এবং জাত পদ্ধতিতে যে নামকরণগুলো ছিল শিখেছি। আইইউপ্যাক এ বিশাল নামকরণ, সেখানে আমাদের 4 থেকে 5-6টা ক্লাস লাগবে। আশা করি আপনারা পাশে থাকবেন এবং নামকরণটা যদি বস হতে চান তাহলে অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আমাদের পাশে থেকে আপনারা প্রতিটা ভিডিও দেখে দেখে শিখবেন ইনশাল্লাহ। এবং আশা করি আপনাদের এটা এই সময়টা বিফলে যাবেন যদি আমাদের পাশে থাকতে পারেন। আমার দীর্ঘ গত 5 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি এবং চেষ্টা করতেছি এ টু জেড, কোনো যে বোর্ড কোশ্চেন কমন, হ্যাঁ এইটুকু পড়লে হয়ে যাবে, জাস্ট এইটুকু পড়লে হয়ে যাবে, এইভাবে না। এ টু জেড জৈব যৌগ শেখানোর জন্য যা যা দরকার তা আমরা করার চেষ্টা করতেছি। এখন আমরা আমাদের চেষ্টা করব, আপনারা আপনাদের চেষ্টা করে ভিডিওগুলো দেখবেন এবং লাইক করে শেয়ার করে, ঠিক আছে? এবং ইউটিউবে আমাদের একটু সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এই তো এতটুকুই চাওয়া, আর কিছু না। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ক্লাসগুলো নিয়মিত দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।